আসসালামু আলাইকুম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনের রাতভর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার। এদিকে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপ জুড়ে বিক্ষোভ, লন্ডনে ৫০০ গ্রেপ্তার। এবং সর্বশেষে থাকছে যে কারণে বিক্ষোভে উত্তাল জর্জিয়া, প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদ যে আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইউক্রেনে রাতভর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার। পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের লাভিভ অঞ্চলে শনিবার রাতভর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এদিকে ন্যাটো সদস্য পোল্যান্ড জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে বিমান হামলা শুরুর পর রবিবার ভোরে তারা তাদের বিমান নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমান মোতায়েন করেছে। পোল্যান্ডের অপারেশনাল কমান্ড XA একটি পোস্টে বলেছে, পোলিশ এবং মিত্র বিমানগুলো আমাদের আকাশসীমায় কাজ করছে। একই সময় স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রাডার রিকনেসেন্স সিস্টেমগুলোকে সর্বোচ্চ প্রস্তুতির স্তরে আনা হয়েছে। শনিবার রাতে কয়েক ঘণ্টা ধরে পুরো ইউক্রেন বিমান হামলার সতর্কতার অধীনে ছিল। ইউক্রেনের বিমানবাহিনী লাভিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সবচেয়ে ভয়াবহ সতর্কতা জারি করেছিল। পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার ৪৩ মাইল দূরে অবস্থিত পশ্চিম ইউক্রেনীয় শহর লাভিভের মেয়র আন্দ্রি সাদোভি জানিয়েছেন, শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে একটি ড্রোন এবং তারপরে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করার জন্য কঠোরভাবে নিযুক্ত ছিল। রবিবার সকাল ৭:৩০ পর্যন্ত শহরের কিছু অংশ বিদ্যুৎবিহীন ছিল এবং গণপরিবহন রিপোর্ট লেখা পর্যন্ত চালু হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমাবর্ষণের শব্দ চারদিক থেকে শোনা যাচ্ছিল। টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর ইভান ফেদরভ জানিয়েছেন, শনিবার রাতে জাপোরিঝিয়া শহরে হামলায় একজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। ফেদরভ বলেন, অ্যাপার্টমেন্ট ব্লক এবং ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ি পুড়ে গেছে, জানালা উড়ে গেছে। গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপ জুড়ে বিক্ষোভ, লন্ডনে ৫০০ গ্রেপ্তার। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপ জুড়ে বড় বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও পর্তুগাল সহ বিভিন্ন দেশে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্পেনের দ্বিতীয় বৃহৎ শহর বার্সেলোনা ও রাজধানী মাদ্রিদে গতকাল শনিবার যে বিক্ষোভ হয়েছে তার ডাক দেওয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। তবে ইতালির রোম ও পর্তুগালের লিসবনে বিক্ষোভের ডাক দেওয়া হয় গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েল আটক করার পর। ইসরায়েলি বাহিনী ভূমধ্যসাগরে থাকতেই নৌবহরটি আটক করেছে। ইসরায়েলের নৃশংস হামলা ও দুর্ভিক্ষে বিপর্যস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা হিসেবে এ নৌবহর বার্সেলোনা থেকে রওনা দিয়েছিল। নৌবহর থেকে আটক ৪৫০ মানবাধিকার কর্মী ও অন্যান্যদের মধ্যে ৪০ জনের বেশি স্পেনের নাগরিক। তাদের মধ্যে বার্সেলোনার একজন সাবেক মেয়রও রয়েছেন। এই দিকে গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে গত শুক্রবার ইতালিতে একদিনে সাধারণ ধর্মঘটে ২ লাখের বেশি মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গত কয়েক সপ্তাহে স্পেনে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বেড়েছে। একই সঙ্গে দেশটির সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চরম দক্ষিণপন্থী সরকারের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে। গত মাসে একটি সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে ইসরায়েলি একটি দল স্পেনে গিয়েছিল। বিক্ষোভকারীরা সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এতে প্রতিযোগিতার আয়োজন ব্যাহত হয়। ওই সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় চলমান যুদ্ধকে জাতি হত্যা বলে আখ্যা দেন ও আন্তর্জাতিক সব ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানান। ইউরোপ জুড়ে যখন এই বিক্ষোভ সমাবেশ চলছিল, সেই সময় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, তারা গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি আছে। গাজায় ২ বছর ধরে চলা যুদ্ধে ৬৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। বার্সেলোনার টাউন হল কর্তৃপক্ষ বলেছে, সেখানে শনিবারের বিক্ষোভে প্রায় ৭০,০০০ মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা পুলিশের। ১৯৪০-এর দশকে ইউরোপে যেমন দেখেছিলাম তেমন একটি জেনোসাইড এবার আমরা চোখের সামনে ঘটতে দেখছি। এও কিভাবে সম্ভব? এখন আর কেউ বলতে পারবে না যে সেখানে কি ঘটছে তারা সেটা জানতেন না। মারিয়া জেসুস পারহা,
বিক্ষোভকারী। বিক্ষোভে অংশ নিতে অন্য একটি শহর থেকে ১ ঘণ্টা যাত্রা করে বার্সেলোনায় এসেছেন ৬৩ বছর বয়সী মারিয়া জেসুস পাররা। বিক্ষোভ মিছিলে তিনি ফিলিস্তিনের পতাকা উঁচু করে ধরেছিলেন। মারিয়া বলেন, তিনি চান তিনি টেলিভিশনে প্রতিদিন যে গাজায় নৃশংসতার ভয়াবহ চিত্র দেখেন তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ব্যবস্থা গ্রহণ করুক। মারিয়া বলেন, ১৯৪০-এর দশকে ইউরোপে যেমন দেখেছিলাম তেমন একটি জাতিহত্যা এবার আমরা চোখের সামনে ঘটতে দেখছি। এও কিভাবে সম্ভব? এখন আর কেউ বলতে পারবে না যে সেখানে কি ঘটছে তারা সেটা জানতেন না। লন্ডনে গ্রেপ্তার। ম্যানচেস্টারে একটি সিনাগগে প্রাণঘাতী হামলার পর পুলিশ লন্ডনে গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ স্থগিত করার অনুরোধ করেছিল, কিন্তু অনুরোধ উপেক্ষা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে লন্ডনে গতকাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশ মিছিল থেকে অন্তত ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে। দ্য গার্ডিয়ান তার প্রতিবেদনে এই সংখ্যা ৫০০ বলে জানিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় চলমান যুদ্ধকে জাতিগত হত্যা বলে আখ্যা দেন ও আন্তর্জাতিক সব ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। গত বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওই সিনাগগে হামলায় ২ জন নিহত হন। পরে পুলিশ হামলাবারকে গুলি করে হত্যা করে। হামলাবার একজন সিরিয়া বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ছিলেন। হামলার পর পুলিশ লন্ডনে সিনাগগ ও মসজিদ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ বলেছে, শনিবারের বিক্ষোভ তাদের এই নিরাপত্তা ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। বিক্ষোভের আয়োজকরা পুলিশ ও সরকারের বিক্ষোভ স্থগিত করার অনুরোধ গ্রাহ্য করে না। তাদের যুক্তি, বৃহস্পতিবার সিনাগগে হামলার আগে এই বিক্ষোভ আয়োজনের ঘোষণা করা হয়েছিল। ফিলিস্তিনিপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করার প্রতিবাদে এই বিক্ষোভ ডাকা হয়েছে। সর্বশেষে থাকছে, যে কারণে বিক্ষোভে উত্তাল জর্জিয়া, প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা এবং দেশটির নির্বাচনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। রবিবার এই খবর জানিয়েছে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে রাস্তায় নেমে আসে বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার মানুষ। বিরোধী প্রধান দলগুলো স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান না মেনে নির্বাচন বর্জন করে আন্দোলনকে তীব্র করেছে। বিক্ষোভের অন্যতম সংগঠক ও অপেরা কণ্ঠশিল্পী পাতা বুরচুলাৎজে আগে থেকেই শাসক দলের শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট প্রাসাদের সামনে গিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সরাসরি হস্তক্ষেপ করে। দাঙ্গা পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে। পরে পুলিশের হাতে অনেক বিক্ষোভকারী আটক হয়। গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম বিজয় দাবি করার পর থেকে দেশটি রাজনৈতিকভাবে অচলাবস্থায় রয়েছে। ইউপন্থী বিরোধী দলগুলো বারবার অভিযোগ তুলছে, নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় টিকে রয়েছে শাসক দল। এই অভিযোগের জেরে সরকারের সঙ্গে ইউতে যোগদানের আলোচনা আপাতত স্থগিত রয়েছে। বিক্ষোভের সময় পাতা বুরচুলাৎজে এক বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে তারা যেন অবিলম্বে জর্জিয়ান ড্রিম দলের ৬ জন শীর্ষ নেতাকে গ্রেফতার করেন। এর আগেও কয়েক মাস ধাপে ধাপে সরকার বিরোধী কর্মী, স্বাধীন গণমাধ্যম ও পশ্চিমাপন্থী রাজনৈতিক নেতাদের উপর জোরালো দমননীতি চালানো হয়েছে। দেশটির অনেক বিরোধী নেতা বর্তমানে কারাগারে রয়েছেন। তিবলিসিতে বিক্ষোভে অংশ নেওয়া ২১ বছর বয়সী ইয়া নামের এক কিশোরী বলেন, রঙিন কিছু পরলে সহজেই আমাদের চেনা যাবে, আর চেনা গেলে জেলে যেতে হবে। তাই কালো পোশাক, হেলমেট ও গ্যাস মাস্ক পরে বিক্ষোভে ছিলেন তিনি। ইয়া জানান, রুস্তাভেলি অ্যাভিনিউতে বিক্ষোভকারীদের চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত নজরদারি ক্যামেরা বসানো হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, রাস্তা অবরোধের মতো অবৈধ কর্মকাণ্ডে অংশগ্রহণের অপরাধে ৫,০০০ জর্জিয়ান লারি বা $১,৮৩৫ মার্কিন জরিমানা করা হয়েছে শত শত বিক্ষোভকারীকে।